নমস্কার বন্ধুরা। শীতকালে ঘুরতে যেতে আমাদের সকলেরই ভালো লাগে। তো আজকের দিনটা হলো 31 ডিসেম্বর। তো এই দিনে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি হাওড়ার শালকিয়ার নতুন মন্দির দেখতে। এটা হলো গেট। তো এই গেট বরাবর সোজা আমরা এবার হেঁটে যাব মন্দিরের দিকে। এটা হচ্ছে আমার পরিবারের সদস্য, ছোট্ট সদস্য। ও আমাকে কিছু বলছিল। তো যাই হোক, এবার আমরা সোজা হেঁটে যাব। ওই যে দেখাই যাচ্ছে মন্দিরটি একদম গঙ্গার পাশেই অবস্থিত। এখানে শিব ঠাকুর বিরাজমান। সামনে একটা ছোট বইয়ের দোকান মন্দিরেরই, আর সামনেটা এরকম সুন্দর গাছপালায় সাজানো। ভেবেছিলাম 31 ডেতে আসছি, হয়তো খুব ভিড় হবে। যাক, মন্দির প্রাঙ্গণটা ফাঁকাই রয়েছে। আমরা মন্দিরে ঢোকার আগে একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে নেব। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দিরও রয়েছে। এই হলো মন্দির প্রাঙ্গণটা, সামনেই গঙ্গা, মা গঙ্গা, আর এখানে একটা বড় শিবের স্ট্যাচু তৈরি করা আছে। এই হলো মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরেও অনেক ছোট ছোট মন্দির আছে। এখানে আছে মা পার্বতী আর গণেশের মূর্তি, আর উধারে আছে মা লক্ষ্মী আর নারায়ণ দেবের মূর্তি। সামনেটা অনেকটা ভিড় আছে। আমি পরে বাবা হলে আমাকে ছবিটা নিয়ে নেবো। আমরা পুজো দিয়ে আসলাম, এসে স্ট্যাচুটার সামনে এসেছি। এবার হচ্ছে মন্দির প্রাঙ্গণে একটা ছোট পার্কের মতনও রয়েছে। এবার এটার ভেতর দিয়ে আমরা যাব। এখানে আমাদের দেশে যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে শিবের, সেই 12 জ্যোতির্লিঙ্গে 12টি মন্দির এখানে ছোট ছোট করে তৈরি করা আছে। এই 12 জ্যোতির্লিঙ্গের মন্দির এখানে রয়েছে। সব হিন্দিতে নাম লেখা আছে। আমি যেগুলো পড়তে পারবো আমি সেগুলোই বলছি। যারা হিন্দি পড়তে পারবে তারা ভালো মতন পড়ে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি নামগুলো। ওমকারেশ্বর মন্দির, এটা হলো ভীমাশঙ্কর। আর এইখানে সামনে পোস্টার লাগানো আছে, কোন মন্দির কোথায় অবস্থিত সব এখানে দেওয়া আছে। তো যারা হিন্দি পড়তে পারবে তাদের তো অসুবিধা হবে না, তারা ভালো মতন পড়ে নিতে পারবে। রামেশ্বরম, বাবা বৈদ্যনাথ। তো মূর্তিগুলো ঠিক ওখানকার মতনই, শিবের মূর্তিগুলো যেখানকার মানে যেই ধামের মূর্তি সেই ধামের মতনই করেই তৈরি করা আছে। বৈদ্যনাথ ধামের মতনই বৈদ্যনাথের মূর্তি। এটা হচ্ছে, এই নামটা অনেকটা কঠিন আছে, আমি পড়তে পারছি না। যারা হিন্দি ভালো পড়তে পারবে তারা পড়ে নিতে পারবে। তা যাই হোক, ওখানের এরকমই, ওখানকার শিবের মূর্তিও ঠিক এরকমই। তো যারা যারা 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান সহজে, তাহলে এখানে এসে অবশ্যই দর্শন করে নিতে পারবেন। কেদারনাথ, আমি জানি না আমি 12 জ্যোতির্লিঙ্গের দর্শন বাবা ভোলেনাথের করতে পারবো কি পারবো না। তো এখানে আমার মোটামুটি 12 জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাচ্ছে। মা মহাকালেশ্বর, খুবই সুন্দর, খুবই সহজ রাস্তা। এখানে যদি কেউ আসতে চান, কলকাতা থেকে আসতে চাইলে হাওড়ায় আসতে হবে। হাওড়ায় স্টেশনের কাছে এসে যে কোনো অটো বা বাসে বলতে হবে যে আমি শালকিয়া নতুন মন্দিরে যাব, অবশ্যই চলে আসতে পারবে অনায়াসে। আর যারা ট্রেন লাইনে আসতে চায় তারাও হাওড়ায় নামতে হবে, নেমে যে কোনো হাওড়ার ওখান থেকে যে কোনো অটোতে বলতে হবে আমি শালকিয়া নতুন মন্দির যাব, তো এখানে চলে আসা যাবে। এই হলো 12 জ্যোতির্লিঙ্গ, 12টি মন্দির, বেশ সুন্দর।
এবার এই জ্যোতির্লিঙ্গ থেকে বেরিয়ে আমরা যে মন্দির প্রাঙ্গণে আরও ছোট ছোট মন্দির দেখেছিলাম, আমরা সেগুলোর ভিতরে ঢুকেছি। সামনের পার্কটাতে এখন আলো জ্বলে গেছে, ওই দেখা যাচ্ছে মা গঙ্গা। এখানে একটা কুমিরের স্ট্যাচু করা আছে। পাশেই যে ছোট মন্দিরগুলো, এখানেই প্রসাদ রাখা আছে। এখান থেকেই প্রসাদ নিয়ে আপনি মন্দিরে পুজো দিয়ে দিতে পারবেন। এখানে এই ছোটো ছোটো মন্দিরগুলোতেও আপনি পুজো দিতে পারবেন। রাম সীতার মন্দির, এই হলো বাবা ভোলানাথের আসল মন্দিরটি। এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি।